আরএসএস দুর্নীতিবাজ মানে কি একদম নৃশংসভাবে এই বাচ্চাটাকে বস্তার মধ্যে দিয়ে বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ এবং বিক্ষোভ জনতার, পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ। জনতা এক অভিযুক্তকে ধরে পিটিয়ে এই ঘটনা ইতিমধ্যেই একজনকে গ্রেফতারও করা হয়েছে। নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আজ এই বারুইপুরের ঘটনা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। কি রয়েছে এই ঘটনার পেছনে, কে বা কারা যুক্ত থাকতে পারে বলে অভিযোগ স্থানীয়দের, এবং গোটা বিষয়টি নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। প্রতিবাদ করতে চাইলে কমেন্ট বক্সে প্রতিবাদও করতে পারেন। আপনার ক্ষোভ, দুঃখ, হতাশা ঝেড়ে ফেলতে পারেন আমার কমেন্ট বক্সে। এবং অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। যখন আমি কোনো নতুন ভিডিও দেব তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে বেল বাটনটা প্রেস করে রাখলেই। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। বারুইপুর দক্ষিণ 24 পরগনার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। সেই বারুইপুরের সূর্যপুকুর এলাকাতে শোনা যাচ্ছে এই সূর্যপুকুর এলাকারই এক নাবালিকা গতকাল থেকে সে নিখোঁজ ছিল এবং তাকে বেশ কয়েকজন তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে বলে অভিযোগ। পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছিল, কিন্তু পুলিশ তার খোঁজ পায়নি। শেষমেশ এক অভিযুক্ত এলাকার দোকানে সিসিটিভি ফুটেজ দেখে এলাকার মানুষজন এক অভিযুক্তের সন্ধান পান বা তাকে তারা সন্দেহ করেন এবং তাকে নিয়েই বিভিন্ন জায়গায় ঘুরে ঠুরে একটি পুকুর থেকে ওই নাবালিকার দেহ উদ্ধার হয়েছে। বছর 12 ওই নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ। এবং এই ঘটনার পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার মানুষজন। তারা বিক্ষোভ দেখান, দেহ নিয়ে তারা রাস্তা অবরোধ করেন, এমনকি ট্রেন অবরোধও করেন। দীর্ঘ প্রায় 1 ঘন্টার তারও কিছুটা বেশি সময় ট্রেন অবরুদ্ধ হয়ে থাকে, সড়ক যোগাযোগ অবরুদ্ধ হয়ে থাকে এলাকার মানুষের অভিযোগে। এবং এলাকার মানুষ ওই যে অভিযুক্তকে নিয়ে খোঁজ করছিল, মেয়েটিকে খোঁজ করছিল, ওই নাবালিকাকে, সে তাকে সন্দেহভাজন ওই অভিযুক্তকে পিটিয়ে খুন করে ফেলেছে বলে জানা যাচ্ছে। এমনটাই অভিযোগ। হাসপাতালে যখন নিয়ে যাওয়া হয়েছিল তখন তাকে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ট্রেন দীর্ঘক্ষণ অবরোধ থাকে। 12 বছরের এক কিশোরীর এই ধরনের মর্মান্তিক পরিণতি। যদিও এই অবরোধ তুলতে পুলিশও সেখানে যায়, বিশাল পুলিশ বাহিনী সেখানে যায়, কেন্দ্রীয় বাহিনী যায় এবং পুলিশের ওপরেও হামলার ঘটনা ঘটেছে, এমনটাই অভিযোগ পুলিশের পক্ষ থেকেও। তবে এই ঘটনা যখন উত্তপ্ত পরিস্থিতি, তখনই কিন্তু শোনা যাচ্ছে যে পরবর্তীতে জানা যায় পুলিশ সেখানে অ্যানাউন্সমেন্টও করে যে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ওই নাবালিকার বাবার সঙ্গে কথা বলেছেন, তাকে ভবানী ভবনে দেখা করতে বলেছেন। তাদের ঠিক কি অভিযোগ সেটা তারা শুনবেন। মঙ্গলবার দিন ভবানী ভবনে দেখা করতে বলেছেন বলে জানা যাচ্ছে। একজনকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে, আরো হয়তো গ্রেপ্তার হবে, কারণ 4-5 জনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। ঠিক কি ঘটেছে গোটা বিষয়টি বলো। কালকে 4:30টার পর থেকে জিজ্ঞাসা হয়েছে, হাতে একটা গিফট ছিল, বন্ধুর সঙ্গে নিয়ে গেছে যাবে বলে। বিকাল 4টের সময় ওর কোনো একটা বন্ধুর বার্থডে পার্টি যাবে বলে সূর্যপুর হাটের মধ্যে গিফট কিনেছে। গিফট কিনে বাড়ি কোথায়? ওর বাড়ি সামনে বেলতলার মোড়ে, এখান থেকে ওই 200 মিটার দূরে, 200 মিটার দূরে ও বাইকটা কিনে বাড়ি যাচ্ছিল। এই এলাকার সমস্ত দোকানদার মেরে গেছিল, এরা খুব পরিচিত মেয়ে, ঠিক আছে। ও বাড়ি যাচ্ছিল, যে থেকে 4 জন দুষ্কৃতী কীভাবে তুলে নিয়ে যায় কেউ বুঝতে পারেনি কখন তুলে নিয়ে গেছে বা গিফটটা কিনে। আমরা জাস্ট সিসিটিভি করে এটুকু দেখেছি ওটা গিফট কিনে নিয়ে যাচ্ছে। তারপর কী হয়েছে আর খবর পাইনি আমরা। সারা ধরে খোঁজখবর চলেছে, থানায় জিডি করা হয়েছে, পুলিশের কাছে রিকোয়েস্ট করা হয়েছে, কিন্তু কোনো পুলিশ আসেনি। একবার শুনলাম ক্যাম্পে পুলিশ সাহায্য করেছিল 2 জন মাত্র, তারপর তো তারা ফিরে পাওয়া যায়নি। আজকের পরে যখন ব্যাপারটা জানতে পারলাম, জানতে পারে আসামি এই যে বস্তা আছে, বলো এদিকে তাকাও না তো, এই যে বস্তা আছে এই বস্তা ভর্তি করে নিয়ে ওরা পুকুরে ফেলে দেয়। আমরা খবরটা সেটা যাই এবং যে আসামি 3 জন আসামিকে আমরা ধরে ফেলি। আমরা সেই 3 জন আসামি ধরার পরে পুলিশ আসামি তুলে নিয়ে ক্যাম্পে নিয়ে যায়। তারপর সেই ক্যাম্পে থেকে পুলিশ কি আসেনি? পুলিশ আসেনি তখন শান্তিনী মন্ডলের নেতৃত্বে ক্যাম্পের পুলিশের কাছে হুমকি দিয়ে সেই পুলিশ ছেড়ে নিয়ে চলে যায় এবং শান্তিনী মন্ডলের নেতৃত্বে। শনিবার বিকেল থেকেই নিখোঁজ ছিল 12 বছরের কিশোরী। রবিবার
সকালে তার বাড়ির কাছে একটা পুকুর থেকে উদ্ধার হয় ওই কিশোরীর দেহ, বছর 12 কিশোরীর দেহ। বারুইপুর থানা এলাকার ধপধপি 2 পঞ্চায়েতের সূর্যপুর হাটের ঘটনা। পরিবারের অভিযোগ ধর্ষণ করে খুন করা হয়েছে তাকে। তারপরেই দেহ আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়দের একাংশ। বিক্ষোভ চলাকালীন স্থানীয় এক যুবককে পিটিয়ে মেরে ফেলে তারা, এমনটাই অভিযোগ। এলাকার মানুষজনের একাংশের অভিযোগ, নিহতকে সন্দেহভাজনদের সঙ্গে ঘুরতে দেখা গিয়েছিল, তিনিও সন্দেহভাজন বলে দাবি কারো কারো। এই অবস্থায় পুলিশ যায় সেখানে, মোতায়েন হয় বিশাল বাহিনী। শেষ পর্যন্ত পুলিশ কিশোরীর দেহ উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। আইজি কঙ্কর প্রসাদ বলেন তিনি নিজে উদ্যোগ নিয়ে মৃতের ময়নাতদন্তের ব্যবস্থা করবেন। পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে পুলিশ নাকি লাঠিচার্জ করেছে, এমনটাই অভিযোগ। পাল্টা পুলিশের ওপরেও হামলা চালানো হয়েছে, বিক্ষোভকারীরা হামলা চালিয়েছে, এমন অভিযোগও কিন্তু পুলিশের পক্ষ থেকে করা হয়েছে। এবং এই যে পুলিশের উপরে হামলার ঘটনা ঘটেছে তাতে বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত বা জখম হয়েছেন বলেও জানা যাচ্ছে। পরিস্থিতি বেশ উত্তপ্ত ছিল বেশ কয়েক ঘন্টা। যদি এক্ষেত্রে অভিযোগ উঠছে যে বেশ কিছু সংবাদ মাধ্যম এই খবরটি অনেক দেরি করে দেখিয়েছে, কোথাও কিছু হয়তো তাদের সমস্যা ছিল। এবং আপনাদের বললামই যে এই ঘটনায় যথাযথ তদন্তের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি ওই নাবালিকার বাবার সঙ্গে কথা বলেছেন এবং মুখ্যমন্ত্রী এই কথা বলার পরে পরেই কিন্তু অবরোধ উঠে যায় এবং ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে বলে জানা যাচ্ছে। এবং যেটা জানা যাচ্ছে যে এই ঘটনাতে অভিযুক্তদের যারা এলাকার লোকজন যাদেরকে অভিযুক্ত করছেন তারা নাকি আরএসএস করত, আরএসএস এর কয়েকজন নাকি এই ঘটনা ঘটিয়েছে, এমনটাই অভিযোগ উঠছে। 10.5 থেকে 11 বছর বয়স এই বাচ্চাটাকে আমাদের এখানে কিছু আরএসএস দুর্নীতিবাজ মানে কি একদম নৃশংসভাবে এই বাচ্চাটাকে বস্তার মধ্যে দিয়ে জলে ডুবিয়ে রাখে। আমরা চাই এবং আমরা প্রত্যেকেই চাই আগামী যেন কোনো বাচ্চার এইভাবে না হত্যা করে, এবং আমাদের এই বাচ্চাটাকে যে যারা এই সমস্ত দুষ্কৃতীরা যারা এইভাবে হত্যা করেছে, আমরা চাই অবিলম্বে সরকারের কাছে আবেদন করছি ইমিডিয়েটলি ওদেরকে ধরে অ্যাকশন যেন নেয়। শুনলেন এলাকার লোকজনের কি বক্তব্য। তারা বলছেন যে আরএসএস এর কেউ কেউ এর সঙ্গে যুক্ত থাকতে পারেন। এখন এটাই দেখার বিষয় যে এই ঘটনায় কত দ্রুত পুলিশ প্রশাসন ব্যবস্থা নেয়, আর কারা কারা গ্রেফতার হন, এবং সত্যি কি এই যারা অভিযুক্ত তারা আরএসএস করেন কিনা এই বিষয়টিও কিন্তু যথেষ্ট জানার জায়গা রয়েছে। কারণ এলাকার মানুষের এই অভিযোগ, সেই অভিযোগকে খণ্ডন করাটাও কিন্তু পুলিশের একটা দায় থেকে যায়। রাজ্যে ক্ষমতায় আসার পরে পরে শুভেন্দু অধিকারীর কাছে এই মুহূর্তে কিন্তু এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী চেয়ারে বসার পরে পরেই আরজি করের ফাইলস খোলা হয়েছে, তদন্ত চলছে। যদিও সেই তদন্ত নিয়ে সিবিআই তদন্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন হাইকোর্টের বিচারপতি। পুলিশ প্রশাসনে বেশ কিছু তিনি রদবদল করেছেন, 3 জন অফিসারকে তিনি বসিয়ে দিয়েছেন বা সাসপেন্ড করেছেন। এই আরজি করে ঘটনার সময় যে 3 জন অফিসারকে সবচেয়ে বেশি দেখা গিয়েছিল তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল সহ, তাদেরকে বসিয়ে দিয়েছেন। এবং আরজি করে নির্যাতিতার মা বিজেপিতে যোগ দিয়ে তিনি হয়ে গিয়েছিলেন বিজেপি প্রার্থী এবং জিতে তিনি বিধানসভায় গিয়ে বিধায়ক হয়েছেন। ফলত তিনিও ন্যায় বিচার চাইছেন, বিচারের দাবি করছেন। তিনিও বলছেন যে এখনো তারা বিচার পেলেন না। এই জায়গাতেই যে একজন নির্যাতিতার পরিবারকে এই বিচার পাইয়ে দেওয়ার ক্ষেত্রে যে অভিযোগ বারবার উঠেছিল গত সরকারের বিরুদ্ধে, যে ঘটনাগুলোর ক্ষেত্রে সঠিকভাবে তদন্ত হয় না, বিচার পান না মানুষজন, একের পর এক ধর্ষণের ঘটনা ঘটে গিয়েছে, এই জায়গায় কিন্তু শুভেন্দু অধিকারীর কাছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে বিচার দেওয়া। মানুষ দীর্ঘদিন ধরে এই বিচারের দাবি করে এসছে। আরজি করে ঘটনা দেখিয়ে দিয়েছে যে মানুষ কতটা ক্ষিপ্ত হতে পারে এবং ক্ষিপ্ত হলে সেই আন্দোলন কোন পর্যায়ে যেতে পারে। প্রথমবার মানুষ দেখেছিল বা শহরবাসী দেখেছে রাত দখল, যার আজ গোটা দেশ জুড়ে ছড়িয়ে পড়েছিল। ফলত নারী নির্যাতন ধর্ষণের মতন ঘটনাকে ইস্যু করে বিজেপিও ক্ষমতা এসছে, যে রাজ্যের ল অ্যান্ড অর্ডার ভেঙে পড়েছিল। তারা এখন রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো করতে চান। তাই আমার মনে হয় যে শুভেন্দু অধিকারীর কাছে এটা কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে দাঁড়িয়ে, যে ক্ষমতায় বসার পরে পরে এমন একটি ঘটনা তাকে সুবিচার পাইয়ে দেওয়া, নির্যাতিতার পরিবারকে, বা সত্যি যদি ওই নাবালিকা
কে ধর্ষণ করে খুন করা হয়ে থাকে তাহলে তার পরিবারের লোকজনকে সঠিক বিচার পাইয়ে দেওয়া, অভিযুক্তদের গ্রেপ্তার করা, সেটা যদি তার সঙ্গে যদি শাসক দলের কোনো সংস্রব থাকে বা আরএসএস এর কোনো সংস্রব থাকে, সেখানেই কিন্তু রাজধর্ম পালনের একটা প্রশ্ন উঠে যায়। সেই রাজধর্ম পালন করবেন কিনা শুভেন্দু অধিকারী বা কতটা তিনি করবেন সেটাও কিন্তু সাধারণ মানুষ দেখবেন। এমনিতেই সরকার আসার পরে পরে একের পর এক অভিযোগ উঠছে যে গরিব মানুষের পেটে লাথ পড়ছে, কারণ যেভাবে বুলডোজার চলছে স্টেশনে স্টেশনে বিভিন্ন জায়গাতে, ফুটপাত খালি করার চেষ্টা চলছে বা কোথাও গিয়ে হকার উচ্ছেদ হচ্ছে, এই ঘটনাতে কিছু মানুষ এমনিতেই ক্ষুব্ধ রয়েছেন। তারপরে এই যে একটা পরিস্থিতি তৈরি হলো, নিঃসন্দেহে এখানে মানুষ বিচার চাইবেন, বিচারের দাবিতেই তারা আজকে ধর্মঘট বা মানে বিচারের দাবিতেই তারা আজকে বিক্ষোভ দেখিয়েছেন, রাস্তা অবরোধ করেছেন। এবং আমার মনে হয় মুখ্যমন্ত্রী তিনি নিজেও চাইবেন না যে এই আঁচ বহুদূর পর্যন্ত পৌঁছক। তিনিও নিঃসন্দেহে চাইবেন যে তার আমলে ঘটা প্রথম একটি ঘটনা যেন সঠিক একটা তদন্ত হয়, মানুষ যেন বিচার পায়। এটা কিন্তু শুভেন্দু অধিকারীর কাছে এই দাবি করছেন মানুষজন। আমার পক্ষ থেকেও এই দাবি থাকলো যে সত্যি যেন তার শাসনকালে মানুষ যেন বিচার পান, সাধারণ মানুষ যেন বিচার পান, এবং যে বা যারা অভিযুক্ত ধর্ষণকারী, যদি ধর্ষণকারী কেউ হয়ে থাকেন বা যারা ওই নাবালিকাকে খুন করেছেন, দেখুন আপাত দৃষ্টিতে দেখে মনে অনেক কিছুই হতে পারে, কিন্তু সেটা বলাটা ঠিক নয়। তদন্ত চলছে, এই মুহূর্তে যা খুশি বলে দিতে পারি না, কিন্তু তদন্ত হওয়ার পরে যে বা যারা অভিযুক্ত তাদের যেন সঠিক শাস্তি হয়, এটাই কিন্তু মানুষ চান। দেখা যাক। আজ এই ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো জানাবেন আপনারা, অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।